পাশাপাশি ভারতও একই ঘটনা ঘটছে যে কিছু মৌলবাদী গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে তারা সেখানে সংখ্যালঘু মুসলিম যারা আছে তাদেরকে আক্রমণ করছে, এখানে মূলত রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করাই। তো আপনি এই যে দুই দেশের এই অবস্থা এখন আস্তে আস্তে এই পর্যায়ে এসে পৌঁছলো, আপনি এই দুই দেশের ভবিষ্যৎ রাজনীতিকে আপনি কিভাবে দেখেন এবং এর থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা? এখন উত্তরণ মানে হচ্ছে যে মানুষেরা একটু ঠান্ডা মাথায় ভাবে, যে যেভাবে এই পরস্পরকে হুমকি দেওয়া, পরস্পর সম্বন্ধে বিদ্বেষ প্রচার করা, তাতে মনে হয় এরা ভবিষ্যতে একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষদের এটা ভাবতেই হবে যে যুদ্ধ করলে কোনো দেশের এই ভালো হবে না, বাংলাদেশের হয়তো আরো একটু বেশি ক্ষতি হবে, ভারতের তার যা ক্ষমতা তার যা অত ক্ষতি নাও হতে পারে। যুদ্ধ করলে কোনো দেশের মঙ্গল হবে না, এটা বুঝে নিতে হবে। তার বদলে বন্ধুত্ব থাকলে, সখ্য থাকলে, পরস্পরের মধ্যে সৌহার্দ্য থাকলে, আর্থিক, বাণিজ্যিক, রাজনীতিক সব রকম ভাবে যদি বন্ধুত্ব থাকে, দুটো দেশে প্রচুর পরিমাণে লাভবান হবে। আমাদের আলু যাবে, ডিম যাবে বাংলাদেশ থেকে, আমরা নানা জিনিস নেব এই পারস্পরিক সুস্থ বাণিজ্যের মধ্য দিয়ে, বৈধ বাণিজ্যের মধ্য দিয়ে আমরা দুটো দেশ উন্নত হব। সেটাই হচ্ছিল। সেটা বাংলাদেশ যেমন অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাচ্ছিল, ধাপে ধাপে প্রায় লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছিল, যদি খবরগুলো ভুল না হয়ে থাকে, যে অর্থনীতির দিকে, মধ্যমার্গের অর্থনীতির দিকে চলে যাচ্ছিল শেখ হাসিনার আমলে।